বাংলাদেশের মাঝে সিলেটের মাটির মর্যাদা কয় লম্বা তোমার বিজ্ঞান মামলা চিকিরি করি বুঝিয়া হোক কয় লম্বা এবং মালিক সবটা যদি এক নম্বর হয় মাঝাব কয়টা বিশ্ববিখ্যাত মাঝাব হইল এর মাঝে আমরা পাইছি কয় নম্বরটা কয় নম্বরটা এক নম্বরটা মাশাআল্লাহ সবটা ভাই দিয়েছেন এক নম্বর এক নম্বর এক নম্বর সত্যি করে করতে চাই আমরা কোয়ালিটি কয় নম্বর আছে আমরা কয় নম্বর আমরা খাইছিলাম কয় লম্বা আমরা খাইতে তুই গেছে বেল লম্বা আমরা খাইছিলাম কয় লম্বা বেল লম্বা ওখানটা আমি বুঝাইবার লাগবে তো দূর কইতাম চাইলাম আমরা যদি নবী পাইছি এক নম্বর কুরআন পাইছি এক নম্বর ধর্ম পাইছি এক নম্বর আল্লাহ মানুষগুলো জন্ম দিয়েছেন তাও এক নম্বর সিলেটের মাটি পাইছি এক নম্বর মজাও পাইছি এক নম্বর কইতে কইতে কইম আমি বর্তমান পৃথিবীর মাঝে আল্লাহ কি ইচ্ছা করতেছেন আমার এক নম্বর তুমি এখন ঠিক মিলে ঠিক আমরা পীর মসজিদ বলতে এক নম্বর আছে নি বহুত পীর দেখছি আরে বাংলাদেশ আর ইন্ডিয়াতে বলে আল্লাহ দুনিয়ার বাচ্চা দেখছি এক ইন্ডিয়া তো মনে হয় 500 দিন একেবারে হলাম খুব বোম লাগাইয়ে উঠি পর্যন্ত পীর খারে কিছু কিছু আগে বুঝতাম না আগে মনে করতাম যে লাল সালে দিদিরান ইন্ডিয়া খালি দিতে দেখতাম আর কুমদুরে মাটি দিলে উঠিয়া হয় তার বাপর ডের উঠছে বুথর গরুর বুথ ওল্লা কপাল বুড়ে মাতুইটা হলে বাঁচা খুদাও কিছু না কালকে এখানে আপত্তি করছে যার মা হিসাবে সব করায় যার নাম তো মাহফিলে বুঝিয়ে দিতেছি যার নাম তো কতদিন আগে কেউ কইরা 150 কেউ কইরা 100 আমি কইলে অসুবিধা নাই তবে জানিয়ে রাখেন জানো যদি অলি আল্লাহ ইয়া তখন তো করুক ভালো কাম কররা আর যদি অলি আল্লাহ না হইয়া উঠাও আমি মানুষের এখন ইয়া দেখি 20 সাবর মাজার মশলা খাই মা কুদরানি বন্ডামির সীমা নাই অতটার ভিতরে দি আল্লাহ শুক্রিয়া আমরা পীর মুর্শিদে আল্লাহ করবে রাখছি না রাখছি না যুগে যুগে জোয়ানগুলো দ্বারায় ইসলামী জমিনে বুলন্দ হয়েছে ঠিক না ঠিক আমার ভাই এখন বন্ধু এখন আমি অনুরোধ করব বিলাসপুরের বন্ধু এখন যুবক ভাই এত মুবারক এক মাহফিল টাঙ্গাইছো যে মাহফিল সম্পর্কে নবীজির বাণী ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত নাযিল হইতে থাকে সুবহানাল্লাহ এমন মুবারক মাহফিল টাঙ্গাইছো বন্ধু আল্লাহর পক্ষ থেকে এই মাহফিলের রহমত নাযিল হয় আল্লাহর গোলামে আল্লাহ যখন চকুরবানি আল্লাহর বান্দায় যখন পালায় চকুরবানি না হওয়ার জোগা তাইবার আগে আগে আল্লাহর বান্দারে আল্লাহ মাফ করে দিলায় এত মুবারক মাহফিল যখন টাঙ্গাইছে বাইরে জীবনের সব সফলতার পিছনে একটা কাম আমরা মনে রাখা উচিত আমি ওয়াজ করাই আমি ওয়াজ করি আমি দুনিয়ার যে কোনো বালা কাম করি সব কিছু আমার ঠিক আছে যদি আমি মূলত ইসলামের মূল কুটি কাণ্ডে ঠিক রাখতাম পারি যদি আমি নামাজ ঠিক মতো আদায় করি তাইলে আমার জীবনের প্রত্যেকটা বালা কাম বালার উপরে বালা শোনায় সোহাগ হইব আর যদি নামাজ পড়িলে রে ভাই কসম আল্লাহ ইটা ওয়াজ ওয়াজ কিচ্ছু পানি ধরতো নাই হাসরের ময়দানে কোনো ওয়াজে আমার বেহেশত লইয়া যাইতো না তোটা এটা আজকে কই না দূরে কইছি আব্দুল্লাহ ওয়াজ করিয়া ব্যস্ত হয়ে যায় গ্যারান্টি নাই নামাজ পড়তে ঠিক না ঠিক না আল্লাহ আমার লাগান কত ওয়াজ দিয়ে আল্লাহ হাসরের দিন দুজখের কাছে দিয়া দিন পাঠান না বক্তার ঘরের বক্তা ভাই আই উড়িয়া তোকতাম না আল্লাহর কাছে ভালো চাই আজকে বড় দুঃখ লাগে আমরা এমন এক মকবুল আলী আল্লাহর মুরিদ আমরা পীর মুর্শিদে দুনিয়ার যত নাগাদ বর্ণা পরিবেশ হোক আর মাহফিল হোক যেন গেছেন আল্লাহর হইতে বাবা হলে 5 ওয়াক্ত নামাজ হয় শান্তি পয়তালি ভাষা বল মাঝেটা হইতালি বড় দুঃখ লাগে আমার আমরা মাঝে বহুত পাইয়াই আমরা নামাজের প্রতিও হইলা আমরা গাঁর মেসাবরে বসাই এগলেছি সারা মসজিদের দায়িত্ব ইলাওয়া আছি এক গাঁর মাঝে 300 ঘর মানুষ
একজন করিয়া করতো না আইলে 300 জন মানুষ মসজিদে সব কাতার ফিলা হয়ে যেত গিয়া যদি জিকা ইমাম সাহেব কয়জন বছর রক্ত মাতুই না জানো মাঝে মধ্যে 2-1 মিলে আর নাইলে বেশিরভাগ খালি ড্রাইভার আর হ্যান্ডিম্যান প্যাসেঞ্জার নাই মুসলমান আসেনি না আসেনি আসেনি আসেন এমনি যাই না পয়সা লাগে আমরা খাইছিল গত 2-3 বছর আগে বৈশাল দিছি বৈশাল গুজরাট ভূমিকম্প দিয়েছিল এখন প্রচুর আগে মাইকু এদিন মসজিদে গিয়া দেখি যত মুসল্লি আমি বললাম আজকে তো পাল্লাটা পাইছি এমনি চাষা আইতো নাই আজকে ঠেলা খাইয়া এদিন তো কত বেটাইন যে বুড়া বেটাইন যে বেশি হয়েছে না দাম এমনি আল্লাহ নাম বার হয় না একটু লড়া আরম্ভ হয়েছে বিল্ডিং এর উপরে বুড়া উঠছে উঠিয়া কয় বুড়ি উঠিয়া দুনিয়া আর কি বুড়ি উঠিয়া উঠিয়া কয় বুড়িয়া বুড়িয়া বুঝিলা তার তো হুনো মারতেছি উড়া উড়ি করিয়া 3 তলা তলে নামছই নামিয়া বেটা কয় আমার গুয়া আনছো তুমি ঠিক আনছে আছো বাদি সবাই দিয়ে আছো কইয়া নিচে গেছে নামিয়ালে বেটা কয় আমার গুয়া দে আমার কোন গুয়া দিছে বেটা কয় এইগু গুয়া না এইগুলো বালিশ দেখি ও মাইগু সামান্য ভূমিকম্প টেলায় গুয়া তো ইয়া বালিশ লইয়া তাহলে কথা চাই আল্লাহর কাছে এই জমিন যেদিন ধ্বংস হয়ে যাব সেদিন আল্লাহর পক্ষ তোলে বড় ভূমিকম্প আইব নি নাই তো নাই আইবই বাসা বকল 5 জঙ্গল বিল্ডিং বাড়ি সবটা ধ্বংস হইব না হইতো নাই ও ভাই সব কিছু ধ্বংস হয়ে যাব ময়দান হয়ে যাব এই জমিনটাকে অবতর ময়দান যেদিন অনুষ্ঠিত হইব এই দিন নামাজি মানুষ যারা হইব এরা এক গুরু ফিরিস্তা আইয়া মুবারকবাদ আহলান সাহলান মারহাবা জানাইয়া আল্লাহর বন্দারে হাসরের ময়দানে নিয়ে পৌঁছিয়ে পুরা কন্যা সুবহানাল্লাহ কয় বড় যাওয়া লাগবো নি এর আগে মাত্র না এর আগে কয় বড় যাওয়া লাগবো নি যাওয়া লাগবো তো নমাজ লিয়া যাই জানো কবর কেন হাদিস শরীফের মাঝে আইছে যে একজন যুবক মানুষের ন্যায় কবরবাসী যে আল্লাহর বন্দার নামাজ পড়ে এই নামাজটা আল্লাহর বন্দার কবরে যুবকের ন্যায় গিয়া খাড়া হইব তার ডাইন গেলা কোন গেলা মাতকা কোন গেলা ডাইন গেলা খাড়া হইব ওই সময় ফিরিস্তা ওলাইয়া জিকাইবা তুমি খেয়ে তখন জবাব দিব আমার জীবনে এই মানুষটা আমার বড় লালন করছে আমি আল্লাহর বন্দার সারা জীবনের নেক আমল নামাজ ফিরিস্তা আল্লাহ জিকাইন তারে তুমি কতদিন এইভাবে তোমার বন্ধুরে পাহারা দিবাই তখন আল্লাহর বন্দা এই নামাজের পক্ষ থেকে জবাব আমার এই মানুষটারে আমি কিয়ামত পর্যন্ত পাহারা দিব বলে এর বাদে কিতা করবা বলে হাসরের দিন ময়দানে মাসর লইয়া উঠবো আর আমি নামাজের নিজের দায়িত্বে আমার বন্ধুরে আমি জান্নাত নিয়ে বুঝি হাসরের দিন বহুত মানুষ আসতে দিব আল্লাহ কইবা নামাজ পড়ছস মনে করবো দুনিয়া লাগান মিশা মাথা ওখানে মাতিয়ে যাইছি আসুন না কত যাচ্ছিস মিশা হ্যাঁ হ্যাঁ কত নমুনা ঠগি দুনিয়ায় সাল্লাহ সেদিন আমার হুজরে হইলা বলে ওটা খেয়াল আইছে মুড়ি খাইছো করে গুড়ে মুড়িয়ে খাইলে তো শীতর দিন আছে একটু দিন মাইসের টকিয়া খাওয়ার বাজার চলে গেলে যে ফাতি লিয়া গেছে মশাগুড় চিনেননি মাথি মশাগুড় একটু নরম নাই নি গুড়ালার দোকানে গিয়ে বেটা গুড় আছে বলে আছে কেজি কত বলে 100 টাকা দূর বেড়া 70 টাকা বলে আরে ভাই একদম দেখি চিন্তা করা যায় লইলিছে ভাতিল মশাগুড় লইয়া দেয় 70 টাকা তার তো মূলত আইসু সুগার ভাই ইলা বাঁচো না আমি তো মনে করছি 70 মানিস না না 100 কমাইছা বলে তোর গুড় খানাই তুই রাখিলা পাতিলও লইছে মশা গুড় রাখিলে তার পাতিল চাইড গেল ভাই লাগবে না কিন্তু তার উদ্দেশ্য হইলে চাচা তুমি সারা নেবে কিন্তু দেখ নাই লাগবো নাই মনে করতেন সারা গুড় দিলাইছে উল্টাইয়া কতখানি হরিয়া গিয়া দেখে যে পাতিল চাইড গেল ভাই লাগছে মোটামুটি আধা কেজি দিতে আরো তোর দেখা বেটা মুড়ি কত 50 টাকা বলে না 30 বলে না 50 এতে দেব লই লিছি লইয়া কয় 30 টাকা কিন্তু ওরা 50 রে না কইছি বলে বুঝতো নারবা আঙ্গা কই রাখলাম না কমইতো না লে বাবা তে আসি লাইছ না তোর মুড়ি গুনতি মুড়ি এত মনে করছেন মুড়ি তো নিচে দিলাইছে গিরে
ওটাই গুণ উল্টাইয়া দিলাইছে আর যদি বিজা গুড়োর মাঝে যেগুন গাছছে এই গুণ দিত কত আনে লইয়া গিয়া গুড়িয়া গুড়িয়া কান্ড করিয়া দুধক কান্ড কত যাত সবই দুনিয়ায় মানুষ সব কাজটা করি না মুসাফি ও আজি আঠি আঠি রাখবো জমিনে দি যেটা মাথাইলে কই না রে বলে না বা রিয়া ইসলাম গত সপ্তাহ দেখা দিয়ে এই সময় যাওয়ার কোনো দরকার নাই আখেনে যার জানেননি আরো বেটা 3000 টাকা দিয়ে তার জমিনে পানি লাগাইছে আর ও জমিনের খান্দার তার জমিন হে লাগাইলে তো আরো 2-3000 যাইব হে গিয়া খাকড়া লাগান মুসলমান আসেনি আসরের দিন আল্লাহ কইবা নামাজ পড়ছি আল্লাহ পড়ছি ব্যস্ত যাইছি আল্লাহ ব্যস্ত হয়েছে জাগি ব্যস্ত দৌড় দিব ব্যস্ত জান্নাতি এখন জান্নাত গিয়া ডুবতা করি দৌড় দিবা ই দুনিয়ার দিলা অটো গ্লাসর সিস্টেম ঠিক জান্নাতি এখন জান্নাতর সামনে যাওয়ার বাদে অটো তার আল্লাহ গিয়ে আল্লাহ জান্নাতর দরজা খুলিয়া দিবে মাত বুঝরা নানি জান্নাত যখন খুলি যাইব এই জান্নাত ঢুকতে আর কোন অসুবিধা আছে না প্রকৃত জান্নাতের লাগে জান্নাত ঠিকও খুলবো কিন্তু যে ডুপ্লিকেট মিথ্যা বাচ্চা গেছেন এন গিয়ালে তো জান্নাত গান খুলে না দরজা খুলে না এখন ফিরিয়া এখন আল্লাহ দিলা যদি জান্নাত আমার নামও সবটা ঠিক আছে ঠিকানাও ঠিক আছে কিন্তু খুলে না আমার লোকের বেটা গেছে কি আল্লাহ এখন খুলে না চাবি দি খুলো বলে আল্লাহ চাবি নাই তো আমার চাবি নাই তো কেনে নবীর মাধ্যমে নবীর উম্মতের উলামা একরামকে কইছেন নানি আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি ও গোলাম তুমি না কইলা জান্নাতি হইছো নামাজি হইছো তা তুমি নামাজ যদি বলিয়া আইলা এতে তোমার লাগি জান্নাত খুলতো না খেলে তখন বন্দা লাজা হইব মিথ্যাবাদী প্রমাণ হইব নাফরমান শেষ পর্যন্ত জাহান্নাম নিয়ে বেইজ্জতির সাথে